আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। আজকে হচ্ছে আমাদের মুরগির অষ্টমতম দিন। তো আজকে গুঁড়া তুলে ফেলবো, তুলে তাদের অন্য রুমে শিফট করে দিব। তো সব কিছু করার পরে শিফট করে দিলাম তাদের অন্য রুমে শিফট করার পর অপেক্ষায় ছিলাম। আমাদের আরও 3,000 বাচ্চা ঢুকবে আজকে কালার বার্ডের। তো বাচ্চা ঢোকার পরে ফার্স্ট অফ অল যে কাজটা থাকে আমাদের আর কি, প্রতিটা প্যাকেট চেক করা, কোথাও কোনো বাচ্চা মারা যাচ্ছে কিনা বা কোনো সমস্যা হচ্ছে কিনা। তো চেক করার পরে আমাদের বাচ্চাগুলোকে আমরা ছেড়ে দিই ব্রুডিংয়ের জন্য। তো ব্রুডিংয়ের সময়ে কিছু জিনিস আর কি খেয়াল রাখতে হয় আমাদের, যে প্রতিটা বাচ্চা হেলদি আছে কি না, বা তাদের পানি খাবার সব কিছু মেনটেন করে দিতে হয় আর কি। তো দেওয়ার পরে আজকে আমাদের নেক্সট প্ল্যান ছিল আমরা ঢেলাপিরে যাব। তো যেমন কথা সেমন কাজ, ছোটো ভাইকে নিয়ে বেরিয়ে পড়লাম। তো বেরোনোর পরেই দেখি যে আকাশ মেঘলা। তো মেঘলা আকাশে ভাবছিলাম যে হয়তো বা আমরা বৃষ্টিতে ভিজে যাব। তো কিছু দূর যাওয়ার পরেই অঝরে বৃষ্টি শুরু হয়। আমরা পাখিঘাটে অবস্থান করি কিছুক্ষণের জন্য। তো পাখিঘাটে অবস্থান করার পরে আমরা যখন ঢেলাপিরে পৌঁছাই, ঢেলাপিরে ঢুকতেই প্রথমেই অনেক কবুতর দেখলাম। তারপরে আশা ছিল একটা কোকাটেল নেওয়ার। তো ভাইয়ের সঙ্গে দর কষাকষি চলতেছিল। চলার পরে একটা কোকাটেল অবশ্য নিয়েছিলাম। নেওয়ার পরে আমরা রওনা দিয়ে রাস্তায় ট্রেন ক্রসিং। ফেরার পথে আমার এলাকার কিছু ন্যাচারাল দৃশ্য কাভারেজ করছিল আমার ছোটো ভাই। সো বাজার থেকে আসার পরে সর্বপ্রথম আমাদের যে কাজটা হয় সেটা হচ্ছে মুরগির বাচ্চাগুলোকে আবার চেক করা। তো চেক করার পরে সব চেক করে দেখলাম আলহামদুলিল্লাহ সবগুলো বাচ্চাই খুব সুস্থ এবং সবল আছে। তো আজকে এই পর্যন্তই। সবাই আমার ফার্মের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।